তোমরা সকলেই ভালো আছো? আচ্ছা, আজকে আমরা গসাগু নিয়ে একটু আলোচনা করব। আমরা তো সকলেই গসাগু করেছি। গসাগু বিভিন্ন প্রসেস আমরা জানি, কিন্তু গসাগু মূলত কি, গসাগু ব্যাপারটা কি, সেই নিয়ে আমরা এই ক্লাসে একটু আলোচনা করব। আচ্ছা, তোমরা বলো তো গসাগু কি? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা ফুল ফর্মটা লিখে নিই। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগুর ফুল ফর্ম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক কি তোমরা সকলেই জানো। গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য, সেটাই হচ্ছে সেই সংখ্যা গুণনীয়ক। যেমন ধরো, আমরা যদি বলি কোনো একটা সংখ্যা, ধরুন আমরা নিলাম 24, 24, 30, 30 আর হচ্ছে 54, এই তিনটে সংখ্যা নিলাম। ঠিক আছে, 24 সংখ্যাটার গুণনীয়ক গুলো কি কি? দেখো, 24 সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 24-এর গুণনীয়ক গুলি কি কি? মানে 24 যে সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য, সেগুলোই হচ্ছে 24-এর গুণনীয়ক। তাহলে 24-এর গুণনীয়কগুলি কি কি? 24-এর গুণনীয়কগুলি হলো, তাহলে প্রথমে দেখো, প্রত্যেকটা সংখ্যাই নিশ্চয় এক দ্বারা বিভাজ্য, 1, তাহলে এক তো হবেই। ঠিক আছে, এক প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক। এবার যদি মৌলিক গুণনীয়ক বলে, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে দেখো, 2 দিয়ে 24-কে ভাগ করা যায়, তাহলে 24-এর একটা গুণনীয়ক হলো 2। তারপরে যদি 3 নিই, 3 দ্বারা 24-কে ভাগ করা যায়, 3 8 24, তাহলে 3 হবে, 3। তারপরে দেখো 4 যদি নিই, 4 দিয়ে 4 6 24, মানে 4 দিয়ে 24-কে ভাগ করা যাবে, 4 হয়ে গেল 24-এর গুণনীয়ক। 5 5 দিয়ে 24-কে ভাগ করা যায় না, 5 24-এর গুণনীয়ক হবে না। 6 6 দিয়ে 24-কে ভাগ করা যায়, 4 6 24, তার জন্য 6 24-এর একটা গুণনীয়ক হয়ে গেল। 7 7 দিয়ে 24-কে ভাগ করা যায় না, 7 24-এর গুণনীয়ক হবে না। 8 দেখো, 8 দিয়ে 24-কে ভাগ করা যায়, 3 8 24, তার জন্য 8 24-এর গুণনীয়ক হবে। 8, তারপর হচ্ছে 9 9 দিয়ে যদি 24-কে ভাগ করি, তাহলে কি মিলবে? মিলবে না, তার জন্য 9 24-এর গুণনীয়ক হবে না। 10 হবে না, 11 হবে না, 12 হবে। দেখো, 12 দুগুণে 24, তাহলে 12 12 হচ্ছে 24-এর গুণনীয়ক। 13 13 যদি নাও, 13 দিয়ে একটু 24-কে ভাগ করা যায় না, তার জন্য 13 24-এর গুণনীয়ক নয়। এইভাবে আমরা যদি দেখতে থাকি, 14 15 16 এগুলো কোনোটাই 24-এর গুণনীয়ক নয়। তাহলে 17 18 19 20ও নয়, 21ও নয়, 22ও নয়, তাহলে লাস্ট হচ্ছে 24, তাহলে 24। তাহলে 24-এর গুণনীয়কগুলি কি কি হলো? দেখো, 2 3 4 6 8 12 24। এখানে কিন্তু আমরা শুধু যে মৌলিক গুণনীয়ক নিয়েছি সেটা নয়, আমরা মৌলিক যৌগিক সবগুলোই নিয়েছি। যেমন ধরো, 2 একটা মৌলিক গুণনীয়ক 24-এর, 3 24-এর একটা মৌলিক গুণনীয়ক, কিন্তু 4 মৌলিক নয়, 6ও নয়, তাই না? 4 হচ্ছে যৌগিক সংখ্যা, 6 যৌগিক সংখ্যা। সুতরাং আমরা মৌলিক যৌগিক সমস্ত গুণনীয়কগুলি এখানে লিখে ফেললাম 24-এ। এবার দেখো, 30-এর গুণনীয়কগুলি আমরা এবার লিখে নেব। 30-এর গুণনীয়কগুলি হলো, দেখো, তাহলে আমরা প্রথম এক তো সকলেরই গুণনীয়ক হয়, একটাকে, তার জন্য আমরা লিখছি না আর। আচ্ছা, তাহলে তারপর হচ্ছে 2 2 দ্বারা 30-কে ভাগ করা যায়, মানে 2 দ্বারা 30 বিভাজ্য, 15 দুগুণে 30, তার জন্য 2 হয়ে গেল 30-এর একটা গুণনীয়ক, তাই তো? একই রকম ভাবে দেখো, 3 3টা হচ্ছে 30-এর গুণনীয়ক, 3 দিয়ে ভাগ করা যায় 30-কে, 3 10 এ 30। তারপর হচ্ছে 4 4 দিয়ে 30-কে ভাগ করা যায় না,
তাই না? ভাগ করলে মিলবে না, অর্থাৎ 30কে 30 4 দ্বারা বিভাজ্য নয়। তারপর হচ্ছে 5, 5 দিয়ে দেখো 30কে ভাগ করা যায়, 5 6 30, তাহলে 5 হবে 5। তারপর হচ্ছে 6, 6, 6 দিয়ে 30কে ভাগ করা যায়, 5 6 30, 6 হলো। 6 পর 7, 7 দিয়ে 30কে ভাগ করা যায় না, 7 হবে না। 8 দ্বারাও করা যায় না, 8 হবে না। 9 দ্বারাও 30কে ভাগ করা যায় না, 9 হবে না। 10 দিয়ে 30কে ভাগ করা যায়, দেখো তাই তো, মানে 10 দ্বারা 30 বিভাজ্য, তাহলে 10 হয়ে গেল 30-এর একটা গুণনীয়ক। তারপর 11 হবে না, 12 হবে না, 13 হবে না, 14, 15, 15 হবে, দেখো 15 গুণে 30, তাহলে 15 হচ্ছে 15, 30-এর একটা গুণনীয়ক। 16 হবে না, 17 হবে না, 18 হবে না, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 হবে না। লাস্ট যেটা হবে সেটা হচ্ছে 30। তাহলে প্রত্যেক সংখ্যা সে নিজের দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে প্রত্যেক সংখ্যাই তার নিজের গুণনীয়ক। তাহলে আমরা 30-এর গুণনীয়ক গুলো বের করে নিলাম। একই রকম ভাবে আমরা 54-র গুণনীয়ক গুলো বের করবো। 54, দেখো তাহলে 54-র গুণনীয়ক গুলি কি কি? তাহলে প্রথম হচ্ছে 2 দ্বারা কি 54কে ভাগ করা যায়? 27 2 54, তাহলে 2 হবে। 3 দ্বারা কি ভাগ করা যায় বলো? 3 দ্বারা 54কে ভাগ করা যায়, দেখো 3 দিয়ে 54কে ভাগ করে নাও যদি অসুবিধা হয়। এই যে দেখো 3 দিয়ে যদি ভাগ করে দিই, 3 একে 3, 54 থেকে 5 থেকে 3 বাদ দিলে 2, 24, 8, 3 8 24 হলো। তাহলে 18 হচ্ছে, 3 18 54, তাহলে 3 হবে 54-র গুণনীয়ক, তাই না? 4 দিয়ে 4 কি 54-র গুণনীয়ক? 4 দিয়ে 54কে ভাগ করলে মিলবে? মিলবে না, 4 হবে না। 5, 5 দিয়ে ভাগ করলেও মিলবে না, তাই না? শেষে 4 আছে, তার জন্য 5 দিয়ে 54কে ভাগ করলে মিলবে না। 6, 6 9 54, তাহলে 6 হবে। 6, 7, 7 দিয়ে দেখো 7 দিয়ে 54কে ভাগ করা যায় না। 8, 8 দিয়ে 8 দিয়েও ভাগ করলে মিলবে না, তাই না? 8 এর পর 9, 9, 6 9 54, 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে 9 হয়ে গেল 54-র একটা গুণনীয়ক। 10, 10 দিয়ে ভাগ করলে মিলবে না 54কে। 11 দিয়েও মিলবে না, 12 দিয়েও মিলবে না, 13 14 15 16 17 দিয়েও মিলবে না, 18, দেখো 3 18 54 হয়, তাহলে 18 হয়ে গেল একটা গুণনীয়ক। 18, তাই তো? এবার 18 এর পর 18 এর পর হচ্ছে 19, 19 দিয়ে 54কে ভাগ করা যায়? ভাগ করা যায় না। 19 এর পর 20 ভাগ করা যায় না। 21 হবে না, 22 হবে না, 23 24 হবে না, 25 হবে না, 27 দেখো 27, 26 হবে না। এবার 27 দেখো, 27 দুগুণে 54, 27 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে 27 দেখো 54-র একটা গুণনীয়ক। 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, এভাবে যদি দেখতে থাকি কোনোটা দিয়েই বিভাজ্য হচ্ছে না। তাহলে লাস্ট কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য হচ্ছে? সেটা হচ্ছে 54, অর্থাৎ 54 ও নিজেই। প্রত্যেক সংখ্যা সে নিজেই নিজের গুণনীয়ক, তাই তো? আচ্ছা, এবার দেখো আমরা যে তিনটে সংখ্যা নিয়েছি এখানে 24 30 আর 54, এই প্রত্যেকটা সংখ্যা আমরা গুণনীয়ক বের করলাম। এইবার দেখো গসাগুর ফুল ফর্মে আমরা কি দেখেছি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই যে গুণনীয়ক গুলো কেমন গুণনীয়ক? সাধারণ গুণনীয়ক, তাই তো? এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে এই যে সাধারণ গুণনীয়ক মানে কি? এবার আমরা একটু দেখে নিই। সাধারণ মানে কি? যেটা সকলের মধ্যেই আছে সেটাই সাধারণ। মানে 24 30 আর 54-র যে গুণনীয়ক গুলো আমরা বের করলাম, সেই গুণনীয়ক গুলির মধ্যে যেটা সব জায়গায় রয়েছে সেটাই হচ্ছে সাধারণ। যেমন দেখো 2 এখানে রয়েছে, 2 এখানে রয়েছে, 2 এখানে রয়েছে, তাই না? তাহলে 2 হয়ে গেল 24 30 54-র সাধারণ গুণনীয়ক। একই রকম ভাবে দেখো এখানেও 3 রয়েছে 3, এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে 3, তাহলে 3 হয়ে গেল 24 30 54-র একটা সাধারণ গুণনীয়ক, তাই তো?
তাহলে একই রকম ভাবে দেখো আর আর কোনো সংখ্যা কি আছে যেটা তিনটের মধ্যেই রয়েছে? এরকম আর আছে? খুঁজে দেখো। দেখো 4 এখানে আছে কিন্তু এখানে 4 নেই, এখানেও নেই। 6 এখানে আছে কিন্তু এখানে নেই, হবে না, তিনটের মধ্যে থাকতে হবে, তবেই সাধারণ হবে। দেখো এখানে 8 রয়েছে, এখানে নেই, এখানে নেই। এখানে 12 রয়েছে, এখানে নেই, এখানে নেই। এখানে 24 রয়েছে, এখানে নেই, এখানে নেই। তাহলে আর কোনো আমরা সাধারণ গুণনীয়ক পাচ্ছি না, তাই তো? তাহলে 24, 24, 30, 30 আর 54, 54 এর সাধারণ গুণনীয়ক গুলো কি কি? সাধারণ গুণনীয়ক গুলি হলো কি কি পেলাম বলো? 2 পেলাম আর 3 পেলাম, 2, 3, তাই তো? এইবার আরেকটা জিনিস আমরা দেখেছিলাম, দেখো গসাগুর ফুল ফর্মে আমরা দেখেছিলাম কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার সাধারণ গুণনীয়ক গুলো তো বের করলাম, কিন্তু এবার গরিষ্ঠ কথাটা বাকি রয়েছে। দেখো গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে সব থেকে বড়। তাহলে যে সাধারণ গুণনীয়ক গুলো আমরা বের করলাম 24, 30 আর 54, এদের মধ্যে সব থেকে বড় কোনটা? 2 আর 3 এর মধ্যে বড় কোনটা? নিশ্চয়ই 3, 3, তাই তো? তাহলে 3 হয়ে গেল 24, 30 আর 54 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো? তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি? গসাগু, তাই তো? তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানেই গসাগু। তাহলে 24, অতএব 24, 24, 30 আর 54 এর গসাগু সমান 3। তাহলে বুঝতে পেরেছো? তাহলে গসাগুর ব্যাপারটা কি নিশ্চয়ই সকলে বুঝে গেছো। গসাগু আর কিছুই নয়, এটা কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে ওই সংখ্যাগুলির গুণনীয়ক, যে গুণনীয়কগুলি রয়েছে তাদের মধ্যে আগে সাধারণ গুণনীয়ক বের করতে হবে, এবং তাদের মধ্যে আবার যেটা সব থেকে বড় হবে সেটাই হচ্ছে ওই সংখ্যাগুলির গসাগু। গসাগুকে ইংলিশে কি বলে? HCF, তাই তো? HCF। এইচ মানে কি? হাইয়েস্ট, সি মানে কমন, এফ মানে ফ্যাক্টর। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই তো? আচ্ছা, এবার দেখো আমরা গসাগুর কিভাবে করতে হয় সেটা তো নিশ্চয়ই তোমরা জানো, তবু আমরা একটু প্রসেস গুলো নিয়ে একটু দেখে নিই কিভাবে করা যায়। ভাগ প্রসেসে তো সকলেই জানো। যেমন ধরো অন্য যে কোনো তিনটি আমরা সংখ্যা নিচ্ছি। যেমন ধরো আমি যদি বলি যে 45, 45 আর 15, 15, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা সংখ্যা নিয়ে নিই, আর 60। এই সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে? তা ভাগ প্রসেসে আগে করি আমরা। দেখো 15, তাহলে সব থেকে এই তিনটে সংখ্যার মধ্যে সব থেকে ছোট কোনটা? 15। 15 দিয়ে যে কোনো একটা সংখ্যাকে আমরা আগে ভাগ করে নিই। ধরো 60কেই করলাম, 4, 15, 60। তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য হয়ে গেল। তাহলে আমরা ভাজকটাকে নিই, তাই তো? এবার এই 15 যেটা পেলাম এই ভাজকটাকে দিয়ে অপর যে সংখ্যাটা রয়েছে তাকেও ভাগ করব। তাহলে 45, 45কেও 15 দিয়ে ভাগ করি। দেখো 3, 15, 45। তাহলে এখানেও মিলে গেল। তাহলে দেখো লাস্ট যে ভাজক সেটাই হচ্ছে গসাগু। তাহলে এখানে হচ্ছে অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, গসাগু সমান 15, তাই তো? এটা ভাগ প্রসেস। আচ্ছা, আর একটা তো আমরা এখনই দেখলাম যে গুণনীয়ক বের করে, মানে মেন কনসেপ্ট যেটা সেটা তো আমরা আলোচনা করলাম। আর একটা প্রসেস, আর একটা প্রসেস নিয়ে আমরা একটু দেখি, এটা সহজেই দেখো করা যায়। দেখো আমরা 45, 15 আর 60 গসাগু আর একটা অন্য প্রসেসে করছি। দেখো তাহলে এই 45, 15 আর 60 এই তিনটি সংখ্যায় কোন সংখ্যা দ্বারা বিভাজ্য?
ঠিক আছে, মানে একদম মৌলিক, সব থেকে ছোট মৌলিক সংখ্যা থেকে শুরু করবো। দেখো 2 যদি নিই তাহলে 2 দিয়ে দেখো 60 মানে 60টা বিভাজ্য হচ্ছে, কিন্তু 45 আর 15 বিভাজ্য হচ্ছে না, সুতরাং 2 নেওয়া যাবে না। তারপরে মৌলিক সংখ্যা কি 3, তাহলে 3 দ্বারা দেখো 3টে সংখ্যায় বিভাজ্য হচ্ছে, তাই তো? তাহলে 3 দ্বারা দেখো 3 15 45, 3 5 15, 3 20 60, 60। এবার তারপরে সংখ্যা কোনটা যেটা তিনটে, তারপরে কোন সংখ্যা দিয়ে তিনটেকেই ভাগ করা যাবে দেখো 5, 5 দিয়ে, তাহলে 3 5 15, 5 একে 5, 4 5 20। আর দেখো যে লাস্ট যে তিনটে সংখ্যা পেলাম 3 1 আর 4, এই তিনটে যে এমন কোনো সংখ্যা নেই 1 ছাড়া, এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে তিনটেকেই ভাগ করলে মিলে যাবে, তাই তো? তাহলে আমরা কোন দুটি সংখ্যা পেলাম? মেন হচ্ছে এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা দিয়ে মানে 3 আর 5 দিয়ে কাকে এই তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে, অর্থাৎ 3 আর 5 দ্বারা তিনটে সংখ্যায় বিভাজ্য। তাহলে অতএব নির্ণেয় গসাগু, গসাগু সমান 3 গুণ 5, 3 ইন্টু 5, 3 5 15, 15। দেখো এইভাবে আমরা সহজেই বের করতে পারছি। আর প্রসেসে তো জানি, কিন্তু এইভাবে দেখো খুব সহজেই আমরা গসাগু বের করে নিলাম, তাই তো? আমরা সাধারণত লসাগু ক্লাসে আমরা দেখেছি, লসাগু করার সময় আমরা দেখো 3 5, আবার এখানে 3টাও নিয়েছিলাম, 3 1 4, সবগুলোকেই গুণ করতে হয়। কিন্তু গসাগু বের করার সময় আমরা এই দিকের যে সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেইগুলোই কেবল নেব, ঠিক আছে? তাহলে তোমরা যদি এই প্রসেসটা অবলম্বন করো তাহলে একবার করেই দেখো তোমার লসাগু গসাগু দুটোই বেরিয়ে যাচ্ছে, আলাদাভাবে তোমাকে লসাগু এবং গসাগু করতে হবে না। তাহলে তুমি ধরো 45 15 আর 60 লসাগু বের করবে, তাই তো? তাহলে এখানেই দেখো হয়ে যাচ্ছে, তোমাকে আলাদাভাবে লসাগু করার কোনো দরকার নেই। তাহলে তুমি যদি লসাগু করো তাহলে কি হয়ে যাবে, এই তিনটে সংখ্যার লসাগু সমান 3 গুণ 5 গুণ 3 গুণ 1, তো সকলকেই 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই থাকে, তার জন্য 1 আর নিচ্ছি না, 4 হলো। 3 5 15, তাই তো? 4 15 60, 3 60, 180, 180, তাই না? তাহলে দেখো 45 15 আর 60 লসাগু কত হয়ে গেল 180। তাহলে একই সঙ্গে আমরা দেখো মানে দুবার আমাকে করার কোনো দরকার হলো না, তাই না? তাহলে আমরা যদি একবার করেই দেখো লসাগু গসাগু দুটোই বের করে ফেললাম। তাহলে এই প্রসেসটা নিশ্চয়ই তোমাদের পছন্দ হয়েছে, এভাবে আমরা করতে পারি। তাহলে আমরা আজকে 3টে প্রসেসে গসাগু বের করা শিখলাম, তাই না? এর পরের ক্লাসে আমরা লসাগু এবং গসাগুর বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা আলোচনা করব লসাগু গসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয়। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো, সকলে ভালো থেকো।